হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চাই যে অ্যামাজন থেকে যে কোনো জিনিস অর্ডার করার সময় সাথে কীভাবে গিফট বক্স অর্ডার করবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি। সবার প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব এবং টাইপ করব amazon.in। এরপর আমরা অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব। এইখানে আপনারা যে কোনো প্রোডাক্টের সাথে গিফট বক্স নিতে পারেন। এক্সাম্পলের সাথে আমি একটা ইয়ারফোন অর্ডার করছি এবং তার সাথে কীভাবে গিফট বক্স নেব সেটা দেখো। এখানে আমি এই ইয়ারফোনটা অর্ডার করছি জেব্রনিক্স ডিসি জোকার এডিশন বাডস 30। সবার প্রথমে আমরা অ্যাড টু কার্ট করে নেব। এরপর আমরা মাই কার্টে ক্লিক করব। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে অ্যাড হয়ে গেছে। 1 মিনিট, এইখানে কোয়ান্টিটি দুটো হয়ে গেছে, একটা করে নিই। এরপর তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে প্রসিড টু বাইয়ের উপরে লেখা আছে দিস অর্ডার কন্টেন্টস এ গিফট। আমরা সেখানে টিক করে দেব এবং প্রসিড টু বাই ক্লিক করব। এরপর আমাদের সামনে এইরকম একটা অ্যাড্রেস পেজ চলে আসবে। তোমরা তোমাদের অ্যাড্রেস এবং পিনকোড ঠিকভাবে ফিল করে এইখানে ইউজ দিস অ্যাড্রেসে ক্লিক করে দেবে। এরপর আপনাদের সামনে এইরকম একটা গিফট বক্সের পেজ চলে আসবে। এরপর এইখানে অ্যাডস 1 গিফট বক্সে ক্লিক করে দেবে। মনে রাখবেন এই গিফট বক্সের জন্য 30 টাকা চার্জ কাটবে। এরপর নিচে এইখানে ইমেলে কপিতে ক্লিক করবে এবং যাকে গিফট দিতে চান তার ইমেল আইডিটা এইখানে দিয়ে দেবে। এইখানে ইমেল কি কাজে লাগবে এটা জানার জন্য ভিডিওর সাথে থাকুন, জানতে পারবে। এরপর বাঁদিকে গিফট মেসেজে এখানে আপনারা যাকে গিফট দিতে চান তার সম্পর্কে বা তার জন্য কিছু মেসেজ টাইপ করতে পারবেন। আমি তোমাদের দেখানোর জন্য এইখানে টাইপ করছি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এইখানে আপনারা অন্য কিছু টাইপ করতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য এইটা লিখলাম। এইখানে ইমেলটা এই জন্য দিলাম কারণ যখন ডেলিভারি হবে তখন গিফট বক্স তো যাবেই, তার সাথে তাকে একটা ইমেলও করা হবে এবং যা যা টাইপ করলাম সেগুলো সব কিছু সে দেখতে পাবে। একটু পরে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপর সেভ গিফট অপশন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বিলিং অ্যাড্রেস চলে আসবে, আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে এখানে কন্টিনিউ করব। এরপর আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আজ যদি অর্ডার করি তাহলে 28 তারিখে আসবে। আমি যখন অর্ডার করছিলাম সেদিন তারিখ ছিল 23শে আগস্ট 2024। সেই জন্য এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আজ যদি অর্ডার করি তাহলে 28 তারিখে আসবে, মানে 5 দিন পর আসবে। এরপর সব কিছু দেখে নেওয়ার পর এইখানে প্লেস ইওর অর্ডারে ক্লিক করব। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে সাকসেসফুলি অর্ডার প্লেস হয়ে গেছে। তাহলে চলুন এইবার দেখা হচ্ছে একেবারে 28 তারিখে। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার কাছে ডেলিভারি হয়ে গেছে এই প্রোডাক্টটা। তাহলে চলুন আনবক্সিং করে দেখি যে গিফট বক্স আসলে কেমন হয়। তো দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, এইরকম একটা গিফট বক্স আমরা দেখতে পাই। এর উপর একটা স্টিকারও লাগানো রয়েছে এবং সেটা ওপেন করলে দেখা যায় এইখানে কিছু মেসেজ লেখা আছে। এগুলো সেই সব মেসেজ ছিল যেগুলো আমরা অর্ডার দেওয়ার সময় লিখেছিলাম সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এরপর এইদিকে আমরা দেখতে পাই ইমেল, যেখানেও সেই একই রকম প্রসেসে ইমেলে ডেলিভারি করা হয়েছে এবং সেখানেও লেখা আছে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। যদি এখানে মোর অ্যাবাউটে ক্লিক করি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম তার সঙ্গেই লেখা আছে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, যেইটা আমরা অর্ডার করার সময় গিফট বক্সে লিখেছিলাম। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে অ্যামাজন শপিংয়ের সাহায্যে মানুষকে গিফট পাঠাতে হয়। এইবার তোমাদেরকে ছোট্ট একটা রিভিউ দিয়ে দিই যে এই ইয়ারফোনটা আসলে কেমন। ইয়ারফোনের পেছনে দেওয়া আছে জেব্রনিক্সের ব্র্যান্ডিং এবং নিচে লেখা আছে সাম কিছু ডিটেলস, যেমন এই ইয়ারফোনে ব্যবহার করা হয়েছে 14mm এর ড্রাইভার, 1.2 মিটার লম্বা কেবল, সঙ্গে একটা মাইক্রোফোন আছে যার সাহায্যে আপনারা কথা বলতে পারবেন এবং তার সঙ্গেই ডেডিকেটেড একটা বাটন আছে যার সাহায্যে আপনারা কল রিসিভ এবং কাট করতে পারবেন। আর তার সাথেই ভলিউম প্লাস মাইনাসের বাটন আছে। এর পাশাপাশি একদম নিচে একটা অ্যালার্ট চিহ্ন দেখতে পাই আমরা এবং সেইখানে ইংরেজিতে লেখা আছে ইয়ারফোন ব্যবহার করার সময় দয়া করে আপনার আশেপাশের বিষয়ে সচেতন থাকুন। উচ্চ ভলিউমের ধ্রুবক আপনার শোনার শ্রবণ শক্তিকে ক্ষতি করতে পারে। দয়া করে মাঝারি ভলিউমে ইয়ারফোন ব্যবহার করুন। এরপর আমরা যখন প্যাকেটটা খুলি তখন অবভিয়াসলি ইয়ারফোন দেখতে পাই। শুধু ইয়ারফোন ছাড়া ভেতরে অন্য কোনো কাগজ ডকুমেন্টেশন ছিল না। এইখানে প্যাকেটের উপর লেখা আছে জেব্রনিক্স অলওয়েজ হেড জেব বাডস 30। প্যাকেট থেকে বের করার পর আমরা দেখতে পাই পার্পল এবং গ্রিন কালারের কম্বিনেশনে ইয়ারফোন। তাহলে চলুন এবার কথা বলা যাক যে এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। এই ইয়ারফোনে আমি 2 দিন গান শুনেছি এবং 2 দিনের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি। নো ডাউট এটা একটা গেমিং ইয়ারফোন। যদি আপনি শুধু গান শোনার জন্য এই ইয়ারফোনটা নেন তবে আপনি মূর্খামি করবেন। সিরিয়াসলি এর সাউন্ড কোয়ালিটি এত খারাপ, এত বাজে, আপনাদেরকে কি করে বোঝাবো।
আপনারা যদি পুরনো গান শুনতে ভালোবাসেন যেমন মোহাম্মদ রফি, কিশোর কুমার, তাহলে আপনাদের মনে হবে যে মোহাম্মদ রফির গান সচিন তেন্ডুলকর গাইছে এবং কিশোর কুমারের গান বিরাট কোহলি গেয়েছে। আমার কাছে এই ইয়ারফোনের স্কোর দাম হিসেবে 10-এর মধ্যে 0 এবং দাম হিসেবে এর ডিজাইন 10-এর মধ্যে 10। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ইয়ারফোনটা আসলে কেমন। তো ভিউয়ার্স, ভিডিওটাকে এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। আমার নাম রাহুল। দেখা হচ্ছে পরবর্তী কোনো টেকনোলজিক্যাল ভিডিওতে। এখনকার মতন টাটা।